হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আশা করছি সকলে ভালো আছেন। আমি কিন্তু অনেক ভালো আছি। আজকে কিন্তু বেশ একটা মজাদার ব্লগ দেখাবো। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা কিন্তু আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। চলুন তাহলে আজকে আপনাদেরকে একটু আমাদের সবজি ক্ষেত থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের সবজি ক্ষেত, আর বিভিন্ন ধরনের সবজির চাষ করা হয়েছে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো গামলাটা নিয়ে চলে এসেছি আমি আর মা সবজি খেতে, কিছুটা সবজি নেবো ওই জন্য। সবজি ক্ষেত থেকে সবজি তুলে রান্না করতে একটা আলাদাই আনন্দ হয়। রান্না করার আগে খেতে চলে যাই, দিয়ে যেটা যেটা সবজি পছন্দ হয় নিয়ে চলে আসি, তারপরে রান্না করি। এটা হচ্ছে টক শাক, আর সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাটের গাছ, মানে পাটের শাক। তো খেতে মোটামুটি বেশিরভাগ জায়গায় পাট শাক লাগানো আছে, আর পাট শাকটা খেতেও আমার হেভি লাগে। জমির মাঝ বরাবর করা আছে একটা ড্রেন, জল দেওয়ার জন্য। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, ওই জন্য মাটিটা একটু ভেজা ভেজা। জানেন তো, ভেন্ডি গাছগুলো না অনেকটাই ছোট, তবুও দেখেন কি সুন্দর ভেন্ডি হয়েছে। মোটামুটি অনেকটা জায়গাতেই ভেন্ডি গাছ লাগানো হয়েছে, আর ওই মোটামুটি 1-2 দিন পর না তুললে না ভেন্ডিগুলো বুড়ো হয়ে যায়, তখন আর সেটা খাওয়া যায় না। তো আমি আর মা গল্প করছিলাম আর ভেন্ডি তুলছিলাম। বিশ্বাস করুন, আমার সবজি তুলতে, তারপর গাছ থেকে ফল পেড়ে খেতে খুব ভালো লাগে। জানেন তো, ছোটবেলা থেকে আমার না একটা বিশাল শখ আছে, সেটা হচ্ছে ওই কমলালেবু গাছ থেকে কমলালেবু তুলে খাবো, তারপর আপেল তুলে খাবো, আঙুর তুলবো, লিচু তুলবো। এগুলো আমার বেশ ভালো লাগে। জানি না সেই শখগুলো কবে পূরণ করতে পারবো। গল্প করতে করতে কিন্তু অনেকগুলো ভেন্ডি তুলে ফেলেছি। ওই সাইডে তুলছিল মা, আর এই সাইডটাতে যেগুলো বড় ভেন্ডি সেগুলো আমি তুলছিলাম। যেহেতু রাত্রেবেলা রান্না করব, ওই জন্য কোনো শাক পাতা নেব না, কারণ শাক পাতা তো রাত্রে খাওয়া যায় না। বিকালবেলা গিয়েছিলাম সবজি তুলতে, তবুও এতটাই গরম লাগছিল, ঘেমে তো আমি পুরো ঝোল হয়ে গিয়েছিলাম। বাকি ভেন্ডিগুলো মা তুলে নেবে। এবার আমি এই সাইড থেকে নিয়ে নেব বরবটি। বিশ্বাস করুন, বরবটি খেতে আমার একদমই ভালো লাগে না। আমার মতো কার কার বরবটি খেতে ভালো লাগে না সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ওদিকে মায়ের ভেন্ডি তোলাও কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি 1 কিলো বা 1 কিলোর কাছাকাছি ভেন্ডি নিয়েছিলাম, আর নিয়েছিলাম কয়েকটা বরবটি। আর এই সাইডটাতে রয়েছে কিছুটা পুঁই শাক গাছ, সেটা এখনো বড় হয়নি। আর কাঁঠাল গাছের অবস্থা দেখুন, আরো হয়েছিল যেগুলো আমরা সবজি হিসেবে খেয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে কুলেখাড়া শাকের গাছ, আর এই সাইডে রয়েছে কয়েকটা লঙ্কা গাছ, আর এখানে আছে পাট শাক, তার মধ্যে ছোট ছোট কয়েকটা ডাঁটা শাকের গাছও লাগানো আছে। আর বাড়ির সামনে রয়েছে অনেক 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 কুমড়ো গাছ, আর দেখুন 2টো কুমড়ো কিন্তু পেকেও গেছে। কুমড়ো গাছ যতগুলো হয়েছে সেই পরিমাণে কিন্তু কুমড়ো হয়নি। কুমড়োর জালিগুলো এই যে এইটুকু বড় হয়ে হয়ে আর হলুদ হওয়ার পরে গাছ থেকে একাই ছুটে পড়ে যাচ্ছে, মানে বড় হচ্ছে না। এই দেখুন, মা নিয়ে চলে এসছে এতগুলো বরবটি, আর নিচে রয়েছে ভেন্ডি। চলুন এবার গিয়ে দেখা যাক করলা গাছে করলা হয়েছে নাকি। তো খুঁজতে খুঁজতে দেখলাম করলা গাছেও বেশ অনেকগুলো করলা হয়েছে, কারণ 2-3 দিন থেকে তোলা হয়নি, মাও তোলার সময় পায়নি। আর আমি তো সবজি খেতে সচরাচর যাই না, মাই তুলে দেয় বেশি। তো দেখুন কত বড় বড় করলাগুলো হয়েছে। যখন ছোট ছিলাম তখন করলার সবজি একদমই পছন্দ করতাম না, বাট এখন যখন নিজে রান্না করি, সিরিয়াসলি বলছি, এখন করলাটা খেতে বেশ ভালোই লাগে। আর এই সাইডটাতে রয়েছে একটা বিশাল বড় লাউ গাছ, বেশ সুন্দর হয়ে উঠেছে একদম। লাউ গাছটা বেয়ে বেয়ে গাছে উঠে যাচ্ছে, জানি না লাউ কবে হবে, বাট গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। লাউ গাছ আর কুমড়ো গাছ মিক্স হয়ে গেছে, কিন্তু পাতা দেখে চেনা যাচ্ছে কোনটা লাউ গাছ আর কোনটা কুমড়ো গাছ। আর এখানে কয়েকটা পুঁইশাকের গাছ লাগিয়েছে বাবা, আর আমার কিন্তু পুঁইশাক খেতে বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে বিশাল বড় একটা বথুয়া শাকের গাছ। এরকম মোটামুটি 3 থেকে 4টে গাছ ছিল আমাদের। একটা গাছ থেকে পাতা তুলে অনেকবার খাওয়া যায়, তবুও গাছের পাতা শেষ হয় না। এখন যদিও গাছটা বুড়ো হয়ে গেছে, ফুল হয়ে গেছে, ওটাকে এখন তুলে ফেলতে হবে। রয়েছে আমাদের কলা গাছ। তো আমাদের বাড়িতে কিন্তু অনেক কিছুর গাছ রয়েছে। এই দেখুন, মা আর আমি এতগুলো সবজি তুলে ফেলেছি, আর এগুলোই কিন্তু আজকে রান্না হবে। আচ্ছা চলুন এবার আমার ফেভারিট জিনিসটা দেখাই। এটা হচ্ছে আমার ফেভারিট একটা ফল, যেটা এখনো বড় হয়নি। বাকি জিনিসগুলো না হয় অন্য একটা ব্লগে দেখাবো। আজকের ব্লগটা এখানেই শেষ। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, টাটা।